মাগফিরাতের রহমতের দশক শেষ হয়ে গিয়েছে, মাগফিরাতের দশক শুরু হয়েছে। দেখতে দেখতে আমাদের থেকে কিন্তু 10টি রোজা শেষ হয়ে গেল। এখন আমরা মাগফিরাতের দশকে প্রবেশ করলাম। এখন এই যে মাগফিরাতের দশকে প্রবেশ করলাম, আমাদের দায়িত্ব হলো খুব বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি তাওবা করা, ইস্তেগফার করা, সময়টাকে কাজে লাগানো, হাতে তসবিহ রাখা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের 3টি ধাপে উঠলেন, 3বার তিনি আমিন বললেন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন বললেন? আর আপনি আমিন বললে তো সেটা কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমিন বললেন, যাদের সামনে আমার নাম উচ্চারণ হয় কিন্তু তারা আমার উপরে দুরূদ পাঠ করে না, ধ্বংস তাদের জন্য। 2 নম্বর বললেন, যাদের পিতামাতা বার্ধক্যে পৌঁছেছে, তাদের খেদমত করলো না, ধ্বংস তাদের জন্য, হতভাগা তারা। এরপর আল্লাহ রাসূল বললেন, বাউদমান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু, যে ব্যক্তি রমজান পেল কিন্তু রমজানের উসিলায় নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা করতে পারলো না, সেই ব্যক্তি হতভাগা, সেই ব্যক্তি ধ্বংস হোক কিয়ামতের মধ্যে। আল্লাহ রাসূল যদি বলেন আমিন, সেই ব্যক্তি কিন্তু ধ্বংস না হয়ে উপায় থাকবে না ভাই। এই জন্য আমরা ধ্বংসের হাত থেকে যদি বাঁচতে চাই, আমরা এই দ্বিতীয় দশকে আসেন, খুব বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করি, ইস্তেগফার করি, বেশি বেশি গুনাহের জন্য আল্লাহর কাছে অনুশোচনা করি। হ্যাঁ, বেশি বেশি আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। হ্যাঁ, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা হাদিসের মধ্যে বলেছেন দোয়া করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা ইনশাআল্লাহ বেশি বেশি আমরা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।